নমস্কার, আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান সুরঙ্গনা রানা। থাইরয়েড পেশেন্টদের একটা কমন সিম্পটম হচ্ছে ওয়েট গেইন হয়ে যাওয়া, সেটা হাইপোথাইরয়েডিজম হোক। তো আজকে আমরা কথা বলবো হাইপোথাইরয়েডিজম পেশেন্টদের ওয়েট গেইন নিয়ে প্রবলেম। অনেক পেশেন্ট এরকম পেয়েছি যে যাদের ওয়েট লস করতে কিন্তু ভীষণ ডিফিকাল্টিজ হচ্ছে, যারা হাইপোথাইরয়েডিজম পেশেন্ট। হাইপোথাইরয়েডিজম পেশেন্ট আছে, তাদের মেটাবলিজম অনেক স্লো ডাউন হয়ে যায়, ইনডাইজেশন প্রবলেম দেখা যায়, আপনাদের ফুডে ক্রেভিং দেখা যায়, সুইট ক্রেভিংস দেখা যায়, এটা লেজিনেস চলে আসে। যে আমরা বলি সারাদিনে একবার হলেও ওয়ার্কআউট করতে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ইনক্লুড করতে, তো এই জিনিসগুলো পেশেন্টকে বলা সত্ত্বেও কিন্তু তাদের মধ্যে একটা লেজিনেস কাজ করে বিকজ অফ এ থাইরয়েড গ্ল্যান্ডে। কারণ থাইরয়েড গ্ল্যান্ড এমন একটা গ্ল্যান্ড যেটা আমাদের অল ওভার পুরো শরীরের বিভিন্ন পার্টসে কিন্তু তার একটা ভূমিকা আছে। সে আপনি মেটাবলিজম বলুন, ডাইজেশন বলুন, আপনার ওয়েট লস ক্ষেত্রে বলুন বা ওয়েট গেনের কথা বলুন, বিভিন্ন জায়গায় থাইরয়েড গ্ল্যান্ডে কিন্তু ভূমিকা আছে। হাইপোথাইরয়েডিজম পেশেন্টদের ক্ষেত্রেও কিন্তু দেখা গেছে তাদের প্রচুর পরিমাণে হেয়ার লস হয়। পিসিওএস, পিসিওডি এই ধরনের ডিজিজগুলো কিন্তু হাইপোথাইরয়েডিজম পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে। লাইফস্টাইল মডিফিকেশন করলে আপনাদের ওয়েট লস করতে ইজি হবে, আজকে সেটা নিয়ে কথা বলবো। যে ধরনের আপনারা লাইফস্টাইল মেনটেন করছেন সেটাকে একটু মডিফাই করতে হবে ডেফিনেটলি। কিভাবে মডিফাইটা করবেন? সকাল থেকে শুরু করে রাত্রে ডিনার পর্যন্ত প্রপারলি একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে আপনাকে। ফার্স্ট আমি বলি ব্রেকফাস্টে আগে ডেফিনেটলি যাদের মেডিসিন আছে তারা মেডিসিনটা প্রপারলি টাইমে নেবেন। অনেকে কি করে মেডিসিনটা খাওয়ার সাথে সাথেই ব্রেকফাস্ট করে নেন, গ্যাপ দেন না। মেডিসিনটা খাওয়ার পরে যে গ্যাপিং টাইম, সেই গ্যাপিং টাইমটা মেনটেন করেন না, ডিরেক্ট ব্রেকফাস্ট করে নেন। অনেকে আবার ব্রেকফাস্টটা স্কিপ করে ফেলেন, অনেকে আবার মেডিসিনটাই স্কিপ করে ফেলেন। এই জিনিসটা কিন্তু ফার্স্ট পয়েন্ট হচ্ছে, এই জিনিসটা আপনাকে আগে মেনটেন করতে হবে। আপনাকে ফার্স্ট মেডিসিনটা টাইমে নিতে হবে। সেই মেডিসিনটা খাওয়ার আধ ঘন্টা থেকে 1 ঘন্টা গ্যাপিং এর পরে গিয়ে আপনি ব্রেকফাস্ট করবেন। ব্রেকফাস্ট কি রাখবেন? চেষ্টা করবেন আপনার ব্রেকফাস্টটা যেন হেলদি ওয়েতে থাকে, যেমন ওটস হতে পারে, ডালিয়া হতে পারে, বিভিন্ন ধরনের চিলা হতে পারে, পোহা হতে পারে, ফার্মেন্টেড ফুডস হতে পারে, যেমন ইডলি হতে পারে, দোসা হতে পারে, যে কোনো ধরনের ফুডস হতে পারে, বা রুটি সবজিও হতে পারে। বাট কতটা পরিমাণে পোর্শন আপনারা ইনক্লুড করবেন ডেফিনেটলি একটা ডায়েটিশিয়ান অ্যান্ড ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট আপনাকে সেটা বলে দেবে। এবার আসি ফ্রুটস। এর ফ্রুটসগুলো ইনক্লুড করলে আমাদের অনেকটা হেল্প হবে ডাইজেশনের ক্ষেত্রে। এবার আমি ফার্স্টে বলি যেগুলো হাই রিচ অফ কার্বস, যেমন ম্যাঙ্গো, বানানা, লিচু, জ্যাকফ্রুট, এই ধরনের কিছু কিছু ফলগুলোকে আমি বলবো অ্যাভয়েড করতে, কারণ এগুলো হাই সোর্স অফ কার্বোহাইড্রেট। এগুলো বাদে আপনি বিভিন্ন ধরনের আদার্স ফ্রুট ইনক্লুড করতে পারেন, পাপায়া ইনক্লুড করতে পারেন, পাকা পেঁপে ইনক্লুড করতে পারেন, পেয়ারা ইনক্লুড করতে পারেন, জাম ইনক্লুড করতে পারেন, আপেল ইনক্লুড করতে পারেন, বিভিন্ন ধরনের সাইট্রাস ফ্রুটস ইনক্লুড করতে পারেন, ডাবের জল ইনক্লুড করতে পারেন, নারিয়েল পানি ওয়াটার যেটা আমরা বলি। এই ধরনের জিনিসগুলো আপনারা ইনক্লুড করুন আপনাদের লাইফে, প্রপারলি ভাবে টাইম মেনটেন করুন। তার সাথে সব থেকে মেন পার্ট হচ্ছে লাঞ্চ টাইম। অনেকে লাঞ্চটা কিন্তু স্কিপ করে ফেলেন, ভাবেন যে আমি ব্রেকফাস্টটা করে নিয়েছি হেভি, তো লাঞ্চটাকে আমি স্কিপ করবো না। আপনার ব্রেকফাস্টটা কিন্তু যেমন কিং সাইজ হবে, আপনার লাঞ্চটাও কিন্তু প্রপারলি ভাবে একটা মিড পোর্শন হবে, যেটা আপনার মেনটেনেন্সটাকে হেল্প করবে। আপনি যদি ওই লাঞ্চটা গ্যাপিং দিয়ে আপনি যদি ভাবেন যে আমি পরে গিয়ে কিছু খাবো, মানে ইভিনিং এ কিছু খাবো, তখন গিয়ে কি হচ্ছে, আপনি অনেক বেশি কিছু খেয়ে ফেলছেন। মানে লাঞ্চটা যেহেতু আপনি করছেন না, সেক্ষেত্রে আপনার খিদেটা পাচ্ছে, আপনার ক্রেভিংস হচ্ছে, আপনি তখন কি করছেন, আপনার তখন ফাস্ট ফুডস বা ময়দার জিনিস বা সুইটস কাইন্ড অফ জিনিস, বা নর্মালি এগুলো বাদই দিলাম, কার্বোহাইড্রেট সোর্স, সেগুলো কিন্তু অনেক বেশি অ্যামাউন্টে তখন আপনি ইনটেক করে ফেলছেন, বিকজ অফ আপনি লাঞ্চ স্কিপ করছেন। তো লাঞ্চ স্কিপ করবেন না, লাঞ্চটা প্রপারলি ভাবে টাইমে করবেন। লাঞ্চের মধ্যে রাইস হোক, রুটি হোক, যেটা আপনার নিতে পারেন, তার সাথে অবভিয়াসলি সবজি রাখবেন।
বিভিন্ন ধরনের শাকসবজি রাখবেন। আমি আপনাকে যেই ধরনের সবজিগুলো বলেছি যে বাদ যাবে হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে, সেগুলো বাদ দিয়ে বাদবাকি সব সবজি থাকবে। তার সাথে আপনার প্রোটিন সোর্স থাকছে ডায়েটের মধ্যে, আপনি ওর সাথে স্যালাডস নিতে পারেন। এটা হবে আপনার প্রপারলি একটা লাঞ্চ। দেন আপনি ইভিনিং স্ন্যাক্স চাইলে কিছু একটা হালকা কিছু খেতে পারেন, বয়েল চানা খেতে পারেন, স্যালাড খেতে পারেন, মাখানা খেতে পারেন। এই ধরনের কিছু হালকা স্ন্যাক্স আপনি ইনক্লুড করতে পারেন, বা একটা স্যান্ডউইচও খেতে পারেন। কিন্তু আপনাকে সেটা বুঝতে হবে যে আপনি কি ধরনের ডায়েটটা আপনার ডায়েটের মধ্যে ইনক্লুড করছেন, কি ধরনের ফুডস আইটেমগুলো আপনার ইনক্লুড করছেন, সেটা কিন্তু মেনটেন করতে হবে। ডিনার টাইমিংটাও কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। রাত 10:30 11টার সময় ডিনার করব বললে কিন্তু হবে না। এই টাইমিংটাও কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। চেষ্টা করতে হবে সন্ধ্যের মধ্যে ডিনারটা কমপ্লিট করে নেওয়া, মানে আপনি চেষ্টা করবেন 8টা থেকে 9টার মধ্যে ডিনারটা কমপ্লিট করে নেওয়া। যদি সেটা পসিবল না হয় তাহলে আপনি 9:30 করতে পারেন, কিন্তু তার বেশি লেট হওয়া যাবে না। আপনি যদি ভাবেন আমি 10টা 10:30 পরে গিয়ে ডিনার করব, তাহলেও কিন্তু আপনার টাইমিংটা অনেক বেশি ডিলে হচ্ছে। যারা লেট ডিনার করছেন তাতে কি হচ্ছে, সকালে গিয়ে তারা কিন্তু লেটে উঠছেন, লেটে গিয়ে ব্রেকফাস্ট করছেন, তাতে কি হচ্ছে টাইমিংটা ডিলে হয়ে যাচ্ছে। আপনার যে ফুড ইনটেক করার যে একটা টাইমিং, সেই টাইমিংটা ডিলে হয়ে যাচ্ছে। তো আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি টাইমিংটা মেনটেন করুন, যাতে আপনার ডিনারটা লেটে না হয় আর ব্রেকফাস্টটা স্কিপ না হয়। আশা করি বুঝতে পেরেছেন জিনিসটা, আমি বোঝাতে পেরেছি আপনাদের। তো এই জিনিসটা আপনাদের লাইফে ইনক্লুড করুন। আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান সুরঙ্গনা রানা। আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওখান থেকে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন বা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আর ডায়েট রিলেটেড যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে, ডেফিনেটলি আপনারা আমাকে জানাতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে একটু পরের ভিডিওতে।